মা এই তো চলে এসেছে আজকে সন্ধ্যার টিফিন হোমমেড। এখানে চলছে সন্ধ্যার টিফিন প্রস্তুতি, গোলাপ জামুন। ও এটা সেটা হলুদে রান্না করেছে আজকে। এই জায়গাটা যেটা দেখছো, এই জায়গাটা আমার একটা অ্যাকুরিয়াম ছিল। আমি তোর কি সো গুড মর্নিং সবাইকে। নতুন দিন, নতুন সকাল, নতুন গল্প। আর আজকে হচ্ছে মার্চের 18 তারিখ 2024, আর এখন হচ্ছে সময় 12টা। আর আমি ব্লগটা এখন শুরু করছি কজ লাস্টে আমাদের প্রি ওয়েডিংয়ের কাজ ছিল শিটং, সেটার ব্লগ হয়তো আশা করি তোমরা দেখেছো, আর হয়তো তোমাদের ভালোও লেগেছে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমার অফিস থেকে। সকাল অনেক আগেই শুরু হয়েছে, বাট আমার কিছু নেসেসারি কাজ ছিল ডেইলি রুটিনে, সেই কাজগুলো কমপ্লিট করে আমি এখন আমার অফিসে ঢুকলাম। ঢুকে আমি আমার এখন কিছু অফিসিয়াল কিছু কাজ করব আমাদের পোস্ট প্রোডাকশনে। দেন আমার সারাদিনটা আজকে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তেমন বিশেষ কিছু নেই, তাও যা থাকবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করি। সো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা ছিল, সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, এই জায়গাটা যেটা দেখছো, এই জায়গাটা আমার একটা অ্যাকোরিয়াম ছিল। তোমরা যারা আমাকে পুরনো ফলো করো, তো এই জায়গায় আমার একটা অ্যাকোরিয়াম ছিল, বাট আজকে এই অ্যাকোরিয়ামটা এখানে নেই। কজ এটার কারণও বলছি। এখন এই অ্যাকোরিয়ামটা পড়ে আছে, এই তো এখানে বার করে দিয়েছি। এটার রিজনও তোমাদের বলছি, দাঁড়াও এক সেকেন্ড। দেওয়ার রিজন হচ্ছে একটাই, যে আমি যখন অ্যাকোরিয়ামটা নিয়েছিলাম তখন অনেক কিছু ভেবে অ্যাকোরিয়ামটা নিয়েছিলাম, বাট এই মুহূর্তে আমি অ্যাকোরিয়ামটা বার করে দিয়েছি। এটার কারণ হচ্ছে, আমি যখন অ্যাকোরিয়াম নিয়েছিলাম তখন আমার একটা ভিডিওতে ছিল ছোট ছোট মাছ কিছু ছিল, এক্স্যাক্ট নামটা আমার এখন মনে পড়ছে না। সেই মাছগুলো আমি রেখেছিলাম, বাট কিছু কারণবশত হয়তো অতিরিক্ত ঠান্ডা বা কিছুর জন্য মাছগুলো একের পর এক মারা যাচ্ছিলো। তো সেটা আমার খুব খারাপ লাগছিলো। তারপরে এই মাছগুলো চেঞ্জ করি সব, যে ভাইটার কাছ থেকে আমি অ্যাকোরিয়াম নিয়েছিলাম তার কাছ থেকে আমি আবার মাছগুলো, সেই সমস্ত মাছ চেঞ্জ করে আমি বড় বড় মাছ রাখি। সেই মাছগুলো আমি বলতে পারছি না এখন নাম, যাই হোক। সেই মাছগুলোকে নিয়ে এসে পর্যাপ্ত হিটার, আরও অ্যাক্সেসরিজ, যে সমস্ত জিনিস অ্যাকোরিয়ামে লাগে সমস্ত কিছুই আমি এখানে দিয়েছিলাম। তারপরেও কিছুদিন পর দেখি যে না, আবার একটা দুটো করে মাছ মারা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কী হয়, যে একটা যখন জিনিস জীব আমরা রাখি বা পালি, তো সেই সময় মনে হয় তার ভালো খারাপ সব কিছুই নিজের উপরেই আসে। তো এবার আমার কোথাও না কোথাও খারাপ লাগছিল যে আমি একটা জিনিস এনেছি, বাট আমার চোখের সামনে তারা একের পর এক মারা যাচ্ছে, বাট বাট আমি কিছু করতে পারছি না। সেই কারণের জন্য আমি আর অ্যাকোরিয়ামটা ইউজ করলাম না বা রাখলাম না। কারণ হয়তো এরপরেও আবার যদি কোনো সময় কোনো মাছ মারা যায় আমার খারাপ লাগবে। তো যার জন্য আমি অ্যাকোরিয়ামটা এখন এখান থেকে সরিয়ে দিয়েছি, এখন বাইরে আছে। আবার আমি যেই ভাইটার কাছ থেকে অ্যাকোরিয়াম নিয়েছিলাম সেই ভাইটাকে আমি আবার দিয়ে দিব, দেখা যাক আর কি। কারণ ভালো লাগে না মানে নিজের চোখের সামনে যখন কোনো মাছ মারা যায়, মাছ কেন যে কোনো জীব যদি নিজের চোখের সামনে কিছু হয় আর সেই টাইমে যদি কিছু করতে না পারি, সেই জায়গাটা আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক রকম ওষুধ দিয়েছিলাম, অনেক রকম জিনিস দিয়েছিলাম। ওই হয় না, সবাই সব কিছু পারে না, হয়তো সেই জায়গাটাতে আমি তাদের রাখতে পারছিলাম না, যার জন্য আর কোনো রিস্ক নিলাম না। যা হয়েছে হয়েছে, আমি আপাতত অ্যাকোরিয়ামটা সরিয়ে আবার এই জায়গাটা খালি করে দিয়েছি। সো এখন হচ্ছে সময় দুপুর 2টা, আর বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে। মনীষাও ডাকলো যে খাওয়া দাওয়া করার জন্য, ও খাওয়া দাওয়া করবে, আমিও খাওয়া দাওয়া করবো। তো এখন লাঞ্চ টাইম, এখন অফিস থেকে বেরোচ্ছি, বেরিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, দেন একটু বাড়ির বাইরে যাবো একজনের সাথে দেখা করার জন্য। দেন দেখি কি করা যায়, আবার সন্ধ্যাবেলায় কাজে বসতে হবে। আর এখন বেশি কিছু কাজ করলাম না, জাস্ট ওই কিছু ফাইল ক্লায়েন্টকে দেওয়ার ছিল, সেটা ড্রাইভে আপলোড করলাম। কিছু ফটো কালার গ্রেড করার ছিল, সেই ফটোসগুলো কালার গ্রেড করলাম। আর এই করতে করতে কখন দুপুর 2টা বাজলো নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, এখন গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে হয়তো রেস্ট নিব, দেন একটু বেরোবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। ও বাবা, কি বাসনা! কি রান্না করেছো? শুটকি মাছ। ও ওইটা কি? শুক্তা। এটা আলু পোস্ত। এটা আলু আর গাজর ভাজা।
ও এটা সেটা, ভালোই রান্না করেছে আজকে। খাওনি সকাল থেকে? কি খেয়েছো গো? সে তো সবসময় খাও, নতুন করে কি? চলে এসেছে লাঞ্চ। শুটকি কই? কই আছে? কিসের জন্য আনকমফোর্টেবল? ধুর মাথা কি খাওয়া নাই। চলো এখন লাঞ্চ করি, তারপর দেখা করি। কি বলো? কি বলো? খাবো, সকাল থেকে খাওয়া হয়নি। চলো। কই শুটকি কই? ও এই তো, এতগুলো সবাই এখন খাওয়া দিব? না না, রাত্রেও আছে। তো লাঞ্চ কমপ্লিট, আর আমি লাঞ্চের পরের সিনটা দেখাচ্ছি তোমাদের। এই আমার থাল, দেখে হয়তো বুঝতেই পারছো আমার বউ কত সুন্দর টেস্টি রান্না করে। আর এই যে ওরও থাল। চাটনি আনা হয়েছিল একবারটি, বাট এখানে আর ওই 100 ভাগের মধ্যে 30 ভাগ আছে, 70 ভাগ আমরা দুজন খেয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল রান্না তোমার, তুমি পেয়েছো। তো লাঞ্চ কমপ্লিট করে এখন রুমে আসলাম। এখন একটু ভাত ঘুম পাচ্ছে, দেখি একটু শুয়ে ল্যাট খাবো, আর তারপর একটু বেরোবো, বাইরে একটু কাজ আছে। কি লেখো? আমি তোর কি One and only Shabi. গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলছি কিসের জন্য? এখন হচ্ছে দুপুর 5টা, ঘুমিয়েছিলাম 2টা 2:30টা 3টের দিকে, সরি 3টের দিকে ঘুমিয়েছিলাম। এখন স্নান করবো, মানে আমার এটা বাজে অভ্যাস বলতে পারো, বা এটা আমার অভ্যাস বলতে পারো। আমি প্রত্যেকটা টাইমই, মানে সারা বছর সন্ধ্যার দিকেই স্নান করি। তবে আজকে এখনও সন্ধ্যা লাগেনি, বাট আমার মনে হচ্ছে আমার স্নানটা করে নিলে আরও ফ্রেশ লাগবে। তো এখন যাব স্নান করতে। কি বানাচ্ছ? বললাম জলটা বসায় তারপর বসে। কি বানাচ্ছ? হ্যাঁ বানাতে তো পারি না, ট্রাই করছি। কি গো? সারপ্রাইজ। মা তাই? এখানে চলছে সন্ধ্যার টিফিন প্রস্তুতি। গোলাপ জামুন, না গোলাপ জামুন? ওমা, ও বাবা, হয়েও গেছে। ও হো 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 হো, ওই ভাইজে নিয়ে তারপর দুধে শিরাতে সাথে লাগে। নিয়ে যাও না, বন্ধ নেই। কেন? আমি থাকলে কি প্রবলেম? জলটা বসাও, যাও। এই তো চলে এসেছে আজকে সন্ধ্যার টিফিন, হোমমেড গোলাপ জামুন। ওয়াও, ধরো তো একটু, ধরো ধরো ধরো, রাখো এখানে নিচে, এখানে রাখো। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে মনে হয়। লাইটগুলো বন্ধ করো না, এত লাইট লাগবে না। হোমমেড গোলাপ জামুন ভাই। ফাইনালি রেডি হলাম, আর এখন হচ্ছে ঘড়িতে সময় পাক্কা 7টা। এখন একটু বাইরে যাবো, বাইরে একটু কাজ আছে, কাজ করে এসে আবার আমাদের অফিসে বসবো, অফিসের কিছু কাজ আছে। তারপরে এইভাবে রাতের ডিনারের টাইম হয়ে যাবে, দিন শেষ। এই হচ্ছে সিম্পলি ডে আমার আজকের পুরো দিনের। যাই হোক, আর বেশিক্ষণ হয়তো ব্লগটা টানবো না, অল্প কিছুক্ষণ টানবো ব্লগটা, অ্যান্ড দেন এডিট করবো, এডিট করে আপলোড করবো। লাইটগুলো না, লাইটগুলো না, লাইটগুলো না, এই যে স্পট লাইটগুলো দে না, লাইটগুলো কি মুশকিল, লাইটগুলো দে, ব্লগ করতেছে, দে লাইটগুলো দে। চাল এখন থেকে ওই বসন্ত উৎসব নিয়ে যাওয়ার মতো ব্লগে দিব নাকি কথা? যা কেচাল বসন্ত উৎসব নিয়ে, না না এটা করো না। আমি শেষ, তাহলে পরিষ্কার 20 টাকা দিলাম, দেখ মন বড় দেখুন রে ভাই, 20 টাকা আসতো ভাই, দেখি এগুলো এগুলো দাও না, দোকানের টাকা গেলে 100 টাকা গেলে দাও না, পাগল লাগবে। 50 টাকা দাও। না না, অসম্ভব, সরি। দাদা 10 টাকা বাড়ায় দে। 10 টাকা।
আর 10 টাকা নাই দেখ আরে ওইতে বইরে দিবি ভরা যাবে না ব্যাপার আছে না না 10 টাকা 10 টাকা নাই তুই দেখ আমি দেখ না না কত 20 টাকা আছে টাকা 10 টাকা আমাদের টিফিনের জন্য কন্ট্রিবিউশন চলছে না? কত টাকা দিবে মদক? 20 50 সুমন দাদা এনে সুমন দাদা 30 টাকা আছে 50 এখানে 20 এই যে 20 50 তোর 20 টাকা আছে না? यस এই শোন ছোট ছোট দিস একটা করে কাকার দোকানে পুরি আনবি হ্যাঁ ঠিক আছে প্যাকেট সেপারেট হ্যাঁ আর হচ্ছে যা টাকা বাঁচবে ওই টাকাতে ছোট সিঙ্গারা নিয়ে আসবি দাদা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি 70 টাকা করলো না আর কিছু বিয়ানের মোমো নিয়েছিস না এই খাম না, বুক জ্বালা আর মোমো খেলে তো হয় মোমো না। নিতে হবে আরে কাজ করি চারটাই নিয়ে আসি পুরিটা তাহলে কার্তিকে আসছি না 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 কাতে পুরি খাই না ওই মদক নিয়ে যা মদক নিয়ে যা খাই না আমি আপডেট করেছি মোবাইলটা রেখে যাও না 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 সে হচ্ছে সমস্যা নেই মা তুমি নাই এই জায়গায় আমার কাছে না তো কাজ আছে। যখন পাগলা করতার মতো করতেছে বুঝলে তো এখন হচ্ছে রাত 10টা বাজছে, অফিসে বসে আমরা আড্ডা মারলাম, টিফিন করলো সবাই, আমি করলাম না কজ আমার বুক জ্বালা করছিল, অ্যাসিড হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও, ভালো লাগলো খারাপ লাগলো যেটাই লাগলো কমেন্টের মাধ্যমে বলতে পারো, ভালো লেগে থাকলে লাইক করো, কিছু খারাপ লেগে থাকলে সেটা কমেন্টে বলতে পারো। যাই হোক, নেক্সটে দেখা হবে আবার কোনো একটা স্টোরি নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো গল্পতে, নেক্সট কোনো স্টোরিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, আবার দেখা হবে, চলো টাটা।